হাঁসের মাংস খেতে আমরা কত জায়গায় না যাই, তাই না? কিন্তু আমি যেভাবে রান্না করলাম হাঁসের মাংসটা, এইভাবে করে রান্না করবেন, কোথাও কোনো জায়গা যাওয়া লাগবে না। আর একবার এইভাবে রান্না করে খাবেন, এর টেস্ট কখনোই ভুলতে পারবেন না। চলুন তাহলে দেখা যাক কিভাবে রান্না করলাম আজকে দেশি হাঁস। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল নিয়েছি আর দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে একটু পানি দিয়ে এখন অ্যাড করে দিলাম 3-4 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা হাঁস ছোলা কাটার পরে 900 গ্রামের উপরে প্রায় 1 কেজির মতো ছিল এই হাঁসটা রান্না করব, যার জন্য যে পরিমাণ মশলা অ্যাড করলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে ওই পানি সহ থাকা অবস্থায় অ্যাড করে দিলাম 2-4 চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচের একটু বেশি দিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। যখন পানিটা টেনে গেছে সামান্য আরেকটু পানি দিয়ে আরও 2-3 মিনিট মশলাটা কষিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা দিয়েছি। অবশ্যই বাদাম বাটাটা দিবেন, যে কোনো ধরনের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম বা চীনা বাদাম, যে কোনো ধরনের বাদাম দিলেই হবে। এতে কি হবে জানেন, হাঁসের যে একটা স্মেল আছে ওই স্মেলটা থাকবে না। এইভাবে করে রান্না করবেন। হাঁস রান্নার ক্ষেত্রে যত কষাবেন তত টেস্ট হবে। মশলা আগে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অন্তত 3-4 মিনিট ধরে। এই পর্যায়ে চলে আসছে, অ্যাড করে দিলাম হাফ চা চামচ গরম মশলা, আরও একটু পানি দিলাম। মশলাটাকে আরও খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখেন তেলটা কিন্তু উপরে উঠে আসছে আর কি দারুণ একটা কালার আসছে, তাই না? এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম রেগুলার সাইজ করে কেটে রেখেছি হাঁস। এখন এই হাঁসের মাংসগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে 1-1.5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মিডিয়াম লো ফ্লেম করে দিয়েছি। দেখেন হাঁস থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে। এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আরও ভালো করে কষিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আরও 2-3 মিনিট রেখে ঢাকনাটা তুলে নিলাম। খেয়াল করবেন যেন পুড়ে না যায় নিচে, পুড়ে গেলে কিন্তু রান্নাটারই টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য বারবার করে ঢাকনা তুলে কষাবেন এবং ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। হাঁসের মশলা সহ এবং হাঁস কষাতে কম হলেও আমি 20 থেকে 25 মিনিট টাইম নিয়েছি। খুব ভালো করে কষিয়ে যখন এই পর্যায়ে চলে আসছে, তেল ছেড়ে দিয়েছে দেখেন, এখন অ্যাড করে দিলাম রসুন। বড় সাইজের 4টা রসুন নিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। রসুনটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে এখন কিছুটা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিয়েছি 5 মিনিট। মাঝে কিন্তু একবার ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া দিয়েছি যেন নিচে লেগে না যায়। আবার ঢাকনাটা তুলে নিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। আর রসুন এবং মাংস কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম ঝোলের পানি। এখানে যতটুকু পানি দিয়েছি হাই হিটে রান্না করে নিয়েছি 5 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। ঢাকনাটা তুলে নিলাম। দেখেন গায়ে গায়ে ঝোলটা চলে আসছে। এই পর্যায়ে আসার পরে এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর চুলার হিটটা কিন্তু লো করে দিয়েছি। আস্তে আস্তে তেল উপরে উঠে আসছে আর কালারটা দেখেন, যেমন কালার হয়েছে, খেতে না অসম্ভব টেস্ট হয়েছে। এর শেষ করতে পারবেন না, এত পরিমাণ টেস্ট হয়। এবং আপনার ফ্যামিলিকে করে খাবেন, সবাই খেয়ে কিন্তু আপনাকে প্রশংসা ভাসিয়ে দিবে, এত টেস্ট হয় এটা। রসুনটা যেমন গলে গেছে, মাংসটাও তেমন সফট হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে। অবশ্যই ট্রাই করবেন। শীত আসছে সামনে এবং বর্ষার সিজনে হাঁস খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই টাইমে রান্না করে আপনারা খাবেন, যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক দিতে ভুলবেন না। কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।